আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম্মি। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, ভালোবেসে পাশেই থাকবেন। তো আজকে আমাদের গুলু বাবাকে ফেরত পেলাম, আলহামদুলিল্লাহ। গুলু বাবাকে পাওয়া গেছে, গুলু বাবাকে নিয়ে আসছে। খুদার কাছে লাখ লাখ শুক্রিয়া। এতটা দিন প্রায় 1 মাসের মতো হবে গুলুকে পাওয়া যায় নাই, আপনারা জানেন। তো গুলুকে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। দেখেন গুলুর গায়ে অনেক ময়লা, সেজন্য গুলুকে সুবা পলে দিয়ে টাচ করতেছে, তারপর আদর করতেছে। তো গুলুকে গোসল দেব, তারপর হয়তো সবাই কোলে নিবে। গুলু বাবা, সবাই দোয়া করবেন। দেখেন আমার গুলু বাবা ফিরে আসছে। গুলু বাবাকে কীভাবে যে আল্লাহ ফিরিয়ে দিছে আমাদেরকে, এখন আসছে। দেখেন কীভাবে শুয়ে আছে, দেখেন আপনাদেরকে দেখাই। দেখেন আমি তো আমার কান্নার জন্য কথা বলতে পারছি না। দেখেন দেখেন গুলু গুলু আসছে। দেখেন গায়ে খুবই ময়লা, কিছু লোক দিয়ে গেছে এনে। গায়ে খুবই ময়লা, এই জন্য সুবা পলি দিয়ে টাচ করতেছে যে না ও বাইরে ছিল, ওকে গোসল দিয়ে তারপর দেখেন ও নিজের বাসাতে আসছে, কীভাবে শুয়ে আছে। দেখেন গুলুকে ফিরে পাইছি আমরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করছি। আজকেও আমি গুলুর একটা ব্লগ এডিট করতে চাইছি, এডিট করছিলাম। যে আগের একটা ব্লগগুলো একটু স্ক্রিপ্ট ছিল, একটু ভিডিও ছিল, তো আমি সেটাও আজকে এডিট করতেছি। আর গুলুর কথা বলতেছি আর বলতেছি আল্লাহ আমার গুলুকে মিলায় দাও, আল্লাহ আমার গুলুকে মিলায় দাও, আল্লাহ আমার গুলুকে মিলায় দাও। বারবার এটাই বলছি। আল্লাহ আসলে আল্লাহ পারে না এমন কোনো কিছু নাই। এটা 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 একটা অলৌকিক একটা ঘটনা ঘটে গেল। গুলুকে আবার আল্লাহ আমাদের মাঝে আবার দিয়ে দিছে। আল্লাহর কাছে কৃতজ্ঞ। এবং গুলু খুব উইক হয়ে গেছে। দেখেন খুবই উইক হয়ে গেছে গুলু। দেখেন গুলু বাবা, তুমি কোথায় ছিলা? পানি আর গ্লাস আনো তো, আঙ্কেলদেরকে একটু ঠান্ডা পানি দিয়ে যাও, নিয়ে আসো। আমি তো আপনারা চিনছি, আপনারা আমাদের ডিশের করেন। যাক, অনেক ধন্যবাদ আপনাদেরকে। একে আমার বাসার সামনে, আমি তো ভয় পাই, তার জন্য ওরা নিয়েছি। কি বললা যে ধন্যবাদ দিব? আমি বলছি একটু নাস্তা খাওয়ার জন্য। গুলু বাবা শোনা পাখি কোথায় ছিল দেখি তো, দেখি। আব্বু তোমার স্যারকে ডাকো। সরো, তুমি সরো। এতদিন পরে গুলু ফিরত আসছে। গুলুরু দেখছো? ওই যে আমাদের এই বনশ্রীতে যে ডিশের করে যে ওরা আয়না দিছে এখন। ওরা বারান্দাতে নেট দিয়ে, বারান্দাতে শোয়া টোয়ার সব ব্যবস্থা বারান্দাতে করে দেবো। আর ও যেন না বেরো। বাবা ওর শিকল দিয়ে বাঁধা ছিল। আল্লাহ, গলার মধ্যে কি মোটা একটা শিকল ছিল। আব্বু গুলু 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 বাবা ময়লা পুরো গায়ে, তোমরা কোলে নিও না। ওকে গোসল দিতে হবে গরম পানি দিয়ে। তোমরা কেউ কোলে নিবা না ওকে, সমুদ্র কোলে নিবা না। যাও হ্যান্ড ওয়াশ করে পারো। তুমি ওকে ধরছিলা কোথায় না কোথায় ছিল, কিসের ভিতরে রাখছিল? হ্যান্ড ওয়াশ করো, মুখ ধো। আমি আল্লাহর কাছে আজকেও বলছি যে আল্লাহ যদি গুলুরে ওই যে এরা যে করে ডিশের লাইটের চাচ্ছু আছে না, অনেক আগ থেকে তো ওনার আমি চিনি। পরে ওনারের দ্বারা বলছে আর কি, পরে আইনা দিচ্ছে। গুলু বাবা ওই যে ওনারা পাইছে, বুঝছো, যে করে হোক। তাই না? গুলু ওনারা পাইছে যে করে হোক না, পায়া ধরে রাখছিল। এখন কি বলবে আর, বলছে আর কি যে পোলাপানে। বাবা বাবা আম্মু ওর গায়ে যথেষ্ট ময়লা। দেখো ওর লোমগুলো।
না, কে গোসল করাবো? ওনারা যে শিকল দিয়ে আমার গুলুরে বাঁধছে, মোটা একটা শিকল দিয়ে বাইন্ধা রাখছিল। আমাদের ওটা নাই তো দেখি। আমাদের ওটা কই? বাবা খাবার দাও। বেচারা খাবার খায় না। হাই রে, কি অবস্থা! তুমি কি কেন নামছো মা? বাবা তুমি কেন বের হইছো? আব্বু তুমি বের হইছো কেন বলো? কত কষ্ট পাইছো দেখছো? দুনিয়া কত কষ্টকর। খাওয়া নাই, থাকার জায়গা নাই, কত কষ্ট তুমি দেখছো বাবা। কেন বের হইছো বলো? চোখে তো কান্না দেখি। তুমি কান্না করছো আমাদের জন্য? তুমি আমাদের জন্য কান্না করছো সোনা? হ্যাঁ, আমাদের জন্য কান্না করছো? তোমাকে কে ধরে নিয়ে গেছে বলো? ধরে নিয়ে গেছে কে? আজকে প্রায় কত 20-25 দিন পরে তুমি ফিরে আসছো না? ও হাঁটতেও পারে না, দেখ কিভাবে হাঁটে। কিভাবে একটা শিকল দিয়ে এই ধরনের একটা বিড়ালকে বাইন্ধা রাখে, আল্লাহ রে। বলো ওনারাই পাইছে, আমার মনে হয় এই দেশের লোকেরাই পাইছে। যাই হোক, পাইছে যে করেই হোক, রাইখা দিছে, আম্মু, এখন আইনা দিছে। যাক, সকল আলহামদুলিল্লাহ যে গুলো ফিরে আসছে। আমি বলতে কি ওর সাথে খেলাম। গুলো দেখো দেখো। আজকেও আল্লাহর কাছে বলছি যে আল্লাহ যদি গুলো ফিরে আয় আল্লাহ। তোমার আগের কথা মনে আছে? আমি বাবা আমাকে তোমার সাথে দেখছো? এরা ফেভারিট ছিল আমার কাছে, এখনো রাখা আছে। মানে কিভাবে যে বুঝলাম না আমি। খাবার দাও রে, পানি দাও, আমি খাইয়ে করে নাচানাচি করবো, যা ইচ্ছে হোক করবো। কিন্তু এই চঞ্চলটা লাগে রাখতে হবে। আপুরও করবো না, যে চঞ্চল এটা জীবন করবো। এই দেখো, আমি এটা খুলে খুলবো খুলবো না, লকটা যেমন ঘুরাইলে আপনি মনে করবেন হ্যাঁ বলতেছে কি, হ্যাঁ মাথা ঘুরায়। আজকে ধরো না, ওরে গোসল করাইছে মনে হয়। যাই হোক, আজকে মনে হয় বিক্রি করতে নিচ্ছে না কি, আমি বুঝতেছি না কাহিনীটা কি হয়ে গেল আজকে। না, ওরা নাই নাই, 20-25 দিন পরে কোত্থেকে ফিরলো, কিভাবে আনলো ওরা? সারপ্রাইজ করে দিল। আমরা একদম চমকে চলে গেল। ও মাই গড, দিস ইজ মাই ক্যাট। আজকে কি বুধবার গেছে? আজকে কি বুধবার না টুলো? আজকে কি বুধবার? তোমার স্যারকে জিজ্ঞেস করো। আজকে বিক্রি করতে নিছে বুঝছো, যখন দেখছে বিক্রি করতে পারে না, হ্যাঁ যখন বিক্রি করতে পারে না তখন দিয়ে গেছে বুঝছো, এরাই নিছে। ও আল্লাহ, সুপার গায়ে শুয়ে গেছে। অনেকদিন পরে আদর যত্ন পাচ্ছি। তাই তো চিকেন খাওয়াবো। ওকে আগে গোসল টোসল করে হ্যাঁ হ্যাঁ, ধরো না ধরো না, ওর গায়ে জীবাণু। তুমি আগে হ্যান্ডেল যাও 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 যাও। রাদিয়া সব জায়গায় ছিল না। হ্যাঁ, ওরা বিক্রি করতে নিছে কিন্তু বিক্রি করতে পারে নাই বুঝছো। সাবান দাও। ভালো করে সাবান দিয়ে তুমি আসো। হ্যাঁ ধুইছে, সমুদ্র ধুইছে, হ্যাঁ হাত মুখ ধুয়ে ফেলছে। ধরো না ওকে, ওর গরম পানি দিয়ে গোসল করাইতে হবে। শিকল, কত বড় শিকল দিয়া বাঁধছে ওর গলার মধ্যে মা, লোহার শিকল। এটা কি অমানবিক। ওর বলে ব্যথাও তো লাগে, আমাদের লকেটটাই ভেঙে ফেলছিল। আমাদের লকেটটা মেলা দিয়ে নিচে বিক্রি করতে, কিন্তু বিক্রি করতে পারে। ম্যাম এক ধরনের এই যে হেল্প করানো যায়, হ্যাঁ মালার মধ্যে অ্যাড্রেস সহকারে নাম্বার দেওয়া থাকে। ওটাও আছে, ওগুলোও আছে। ওটা ছিল? না, ওইটা ছিল না তখন। এটা সবসময় একটু পড়াই রাখেন। না, ওকে এখন অন্য, ছেলে বিড়াল না? হ্যাঁ ছেলে, ও একটু বের হয়ে যাওয়ার প্রবণতা ওর একটু বেশি হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, ওকে এখন ব্যবস্থা করব, যে ব্যবস্থাই করব করব। হ্যাঁ বারান্দার মধ্যে নেট দিয়ে রেখে দেয়। দরজা খুললো না? ও তো দরজা দিয়ে যায় নাই, ও গ্রিলে দিয়ে গেছে। হ্যাঁ গুলো, পাখি ঘরে জানাতে বিলার আমার কাছাকাছি বিশ্বাস করবা না, আজকে পর্যন্ত আমি আল্লাহকে বলছি যে আল্লাহ, এই তো 22 দিন, 7 গুলো 14, 3 7 21 22 দিন। ধরলে 1 মাস। অনেক
না আজকে যখন মেলা দিয়া নিচ্ছে বিক্রি করতে পারে নাই তারপরে এখন ভাবছে যে না আমাদেরকে তো চিনে অনেক আগ থেকে প্রায় 2008 সাল থেকে ওনারা ডিশের ইয়ে করে আমি যেটা জানি এই ছেলেরা আমি আরও অন্যরকম দেখছি এখন তো বয়স টয়স হয়েছে আপু আসলে দেখছে আপু পায়ে কেমন পরে যখন ওই যে জানাশোনা হয়েছে যে সমুদ্রদের বিড়াল তখনই দিয়ে গেছে যে ম্যাম আমি তো জানতাম না আপনাদের বিড়াল, না হয় এটা অনেক আগেই আসতো। আমার পুরো ফ্যামিলির সবাই এখন নিউজটা পায়া মানে কি যে করব। চুপ থাকো সারপ্রাইজ দিয়ে গুলু কি এই যে সারপ্রাইজ দিয়ে বক্স দিয়ে দেবো আমি আরো বুয়াকে বলছি গুলো তো নাই, সবগুলো যত জামা আছে কান টুপি আছে সব ফালাই দাও। হারাইছে ফালাই দিছে আমি জানি না তো, না ওটা আছে শুধু ব্যাগটা রাখা দিছি যে ব্যাগ সমুদ্র ক্যারি করতো। ওই ব্যাগ নোংরা ছিল স্যার আসুন নাকি আর কি বলে আজকে গুরুর এক্সপেরিমেন্টে তুমি আমার পড়া তোমাকে উঠে কাছে দিয়ে যাবো বাই। গুলু, হ্যাঁ গুলুকে এখন চিকেন দেওয়া হবে গুলুকে। গুলু বাবা এই যে দেখছো বের হয় না এই যে না ও তো ভাগিনীকে অভাব হচ্ছে। উফ হ্যাঁ অভাব বাস্তবতা বুঝছে তাই না, বাস্তব কষ্ট সবই বুঝছে। আর বের হয় না ওয়াও মাগো মাগো মা আমার জীবন কাটে গেছে আগো বলো। বেচারা গুলোকে ওই দিছে তো আমি দেখছিলাম ওরা আগে থেকে একটা পাখি করছে আরে চুপ থাক এটা পরে ওরা আসে না ওরা কি বলো বলতে পারো অনেকগুলোরে ধরে নিয়ে মেলাতে হাটে গেছে এই আঙ্কেলরা মানে 500 টাকার মধ্যে কিনে ফেলছে এবার কিনে যখন জানছে মনে হয় আমাদের এরপরে আইসা দিয়ে গেছে আরে না এই আঙ্কেলরাই বিক্রি করতে গেছে। তো পাইছে কিভাবে এরা ডিশের কাজ করে তো, এরা ডিশের লাইনে কাজ করে না, এরাই ধরে ফেলছে বুঝছো। কিছু পায় না ও মা গুলু তো না আবার বুঝছে বিশ্বাস কর আমি